লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বড় চমক দেখালো বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথাকে বিজেপি আইপিএফটি জোট সরকারে সামিল করল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় সামিল হলো তিপ্রামথা। এদিন রাজভবনে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিপ্রামথা দলের দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। এই দুজন হলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং বিধায়ক বৃষকেতু দেববর্মা। এদের মধ্যে অনিমেষ দেববর্মা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বৃষকেতু দেববর্মা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এরা দুজনে ককবরক ভাষায় শপথ গ্রহণ করেন। এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক এবং সরকারি কর্মকর্তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে সাংবাদিকদের তরফে দপ্তর বন্টনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, খুব দ্রুত মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হবে। নতুন করে দপ্তর বন্টিত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, রাজভবন থেকে বেরিয়ে সরাসরি বিমানবন্দরে যাচ্ছেন। এদিন তিনি পশ্চিমবঙ্গের মালদায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাবেন। তারপর সেখান থেকে ফিরলে দপ্তর বন্টন করা হবে। তিনি আরও বলেন, জাতির জনজাতি সবাই মিলে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য কাজ করে যাচ্ছেন। এই কাজে তিপ্রামথাও সামিল হয়েছে। অপরদিকে শপথ নেওয়ার পর অনিমেষ দেববর্মা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বিরোধী দলনেতার এক ধরনের দায়িত্ব ছিল। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দায়িত্ব অন্যরকম হয়েছে। এই দায়িত্ব তিনি গুরুত্ব সহকারে পালন করতে সক্ষম হবেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বৃষকেতু দেববর্মা বলেন, তারা আগে যেমন নিজেদের অধিকার এবং দাবির জন্য লড়াই করেছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও সমানভাবে অধিকার এবং দাবি দাবার জন্য লড়াই করবেন। তখন সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হয়, মন্ত্রী হিসেবে দাবি আদায়ের লড়াইটা কি কঠিন হবে না? কারণ সরকারে থেকে সরকারের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করা কি কঠিন নয়? এর উত্তরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণ করেছেন, আগামী দিনে কি হয় না হয় তা আগে থেকে বলা সম্ভব নয়। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সরকারের সামিল হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তারা যে আন্দোলন করছেন, দাবি দাবা করছেন, তা কোনো দলের জন্য বা কোনো ব্যক্তির জন্য নয়। তাদের দাবি এবং আন্দোলন জনজাতি অংশের মানুষের কল্যাণে। আগে বিরোধী থেকে আন্দোলন চালিয়েছেন, এবার সরকারে থেকে তারা তাদের অধিকারের জন্য কথা বলবেন। তবে তাদের অধিকার আদায়ের লড়াই জারি থাকবে বলে এদিন জানিয়ে দেন। এখন দেখার বিষয়, বিজেপির সঙ্গে যোগদানের ফলে রাজনৈতিকভাবে কে বেশি লাভবান হয়েছে, মথা না বিজেপি? এই উত্তরের জন্য রাজ্যবাসীকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। লোকসভা নির্বাচনে এই জোটের ফলে বিজেপি যে আরো অনেকটা এগিয়ে গেল তা এখনই বলা যায়। गलती आईपीएफटी से हुआ पहले कि पावर में आने के बाद चुप हो गए, वो नहीं होगा। मुझे लगता है कि श्यामाचरण त्रिपुरा, नागेंद्र जमातिया जब टीयूजेएस में थे, उन्होंने गवर्नमेंट में रह के भी अपने लोगों के बारे में पहले सोचा। उसी लाइन में हमको जाना चाहिए, ना कि आईपीएफटी के लाइन में, जहां में प्रेसिडेंट और जनरल सेक्रेटरी दोनों मिनिस्टर बन के उन्होंने पार्टी के अफेयर्स को हैंडल नहीं किया और गवर्नमेंट अफेयर्स में ज़्यादा चले गए। इट्स वेरी क्लियर फॉर मी, माई पार्टी एंड माई कम्युनिटी इज मोर इम्पोर्टेंट देन एनी अदर थिंग। শপথ নেওয়ার পর মানুষের যা হয় এটাই হয়েছে, এবং শপথ নেওয়ার পর তেমন কোনো ডিফারেন্স আমি ফিল করছি না। এখন তো স্যার দায়িত্বও বেড়ে গেল অনেকটা আগের থেকে, কি বলবেন? না, দায়িত্ব সর্বদাই থাকে, দায়িত্ব আলাদা হয়েছে এটা বলা যায়। বিরোধী দলের দলীয় নেতা এটা একটা দায়িত্ব, মন্ত্রী হওয়া অন্য ধরনের একটা দায়িত্ব। Siri TV, channel for news and entertainment.